এটা কার বাপরে কি গন্ধ, ছি আমার কাছ থেকে দূরে রাখ। মোমো এটা তোরই হবে তাই না? যখনই ওয়াশরুমে যাস একটা বিশ্রী গন্ধ বের হয়। আমি এখনই ম্যাডামরে বললে তোর অন্য রুমে পাঠামু। আরে আমরা তো একসাথেই থাকি, এইভাবে বলার কি দরকার আছে? ও তো নিজেই চুপ করে আছে, তার মানে ডালমে কুছ কালা হ্যাঁ। নির্ঘাত বাড়ি গিয়ে আজে বাজে কাজ করে আর রোগ বাধাই আনছে। যা যা হাত ধুই আয়। কি রে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, চলো হোটেল বুক করে রাখছি। হোটেল কেন? তুমি না আমার সাথে আলাদা টাইম স্পেন্ড করতে চাইছো? না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাকছিলাম, আমার শরীরটা ভালো না। আরে তোমার কোনো রোগ থাকলে আমারে কিন্তু ধরবা না, আর আমার সময় নাই, তুমি একাই যাও। আমি তো ভাবছিলাম আজকে রুম ডেট হবে। মা তোমার কাছে সময় হবে? আমার একটু সমস্যা, ডাক্তার দেখাইতে হবে। এরকম তো একটু একটু হয়, ঠিক হয়ে যাবে। ডাক্তার তো ভালো মানুষরা অসুস্থ বানিয়ে ফেলে। আমি সার্জনকে দেখতেছি, রাখ। মোমো আমি তোর সাথে যাব। লাগবে না, পায়জামা খোলো, পা উপরে তোলো। আমি কি এটা ছাড়া চেক আপ করতে পারি না? আমি এখনো কুমারী। রোগ বাধাই আনছো, আবার সাধু সাজো, পা ফাঁক করো। মাত্র 18 বছর বয়স আর এত সিরিয়াস ইনফেকশন। কয়টা বয়ফ্রেন্ড তোমার? একটা। আজকালের মেয়েরা নিজেদের শরীরের যত্ন নিতে জানে না, তাড়াতাড়ি চিকিৎসা না করলে তো ক্যান্সার হয়ে যাবে। সমস্যাটা খুবই সিরিয়াস, ঠিক মতো চিকিৎসা না করলে কিন্তু বাচ্চা হবে না। মোমো কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? ঠিক আছি, আমার সুগারটা একটু কমে গেছে। তুমি তো দেখি সেই, তোমার রুমমেট যদি আমাকে না বলতো আমি তো কিছুই জানতাম না। কি বলতেছে এগুলা? এখনো নাটক করো? 18 বছরই তোমার গাইনি প্রবলেম? তুমি তো দেখি ভালোই খেলোয়াড়, তুমি নিশ্চয়ই বাইরে আজে বাজে কাজ করো, নাইলে আমার সাথে রুম ডেটে যাও না কেন? কোনো ভদ্র ঘরের মেয়েদের কি কখনো গাইনি প্রবলেম হয়? আমার হয়, আমারও গাইনি প্রবলেম আছে। তুমি তো রুমমেট, তুমি তো ওর পক্ষ নিবাই। আমার হয়, আমারও গাইনি প্রবলেম আছে। আমারও আছে। সারাদিন বসে থাকার কারণে ইমিউনিটি কমে গেলে মেয়েদের ইনফেকশন হতেই পারে।